একটি সেতুর অভাবে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন উত্তরের 4 জেলার মানুষ। করতোয়া নদী পার হতে প্রতিদিন ভরসা সেই পুরনো দুটি নৌকা, সঙ্গে টোল, বালুর পথ আর বর্ষায় বাড়তি ঝুঁকি। অথচ জয়গঞ্জ ঘাটে সেতু হলে শুধু নদী পারাপারের দুর্ভোগই কমবে না, ঠাকুরগাঁও থেকে নীলফামারী ও রংপুরের সড়ক দূরত্বও কমবে। খুলবে যোগাযোগ ও অর্থনীতির নতুন সম্ভাবনা। উপকৃত হবেন প্রায় 10 লাখ মানুষ। মাহমুদ রাফিনের রিপোর্টে বিস্তারিত। করতোয়া নদীর জয়গঞ্জ ঘাট, একপাশে দিনাজপুরের খানসামা, অপর প্রান্তে নীলফামারী সদর উপজেলা। দিনাজপুরের পাশাপাশি ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের দেবীগঞ্জের একাংশের মানুষ এই ঘাট ব্যবহার করেন। নীলফামারী সহ রংপুরে যাতায়াত করেন তারা। তবে ঘাট পারাপারে ভরসা দুটি নৌকা, দিতে হয় টোল, এরপর বালুময় পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় সড়কে। আমার বাবার বাড়ি যাওয়া আসা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক অসুবিধা হয়ে যায়। স্বামীর বাড়ি যাওয়ার সময় আবার অনেক লেট হয়ে যায়। এই কারণে ব্রিজটা হওয়া অনেক ভালো। এখানে এই সেতুটা যদি হয়ে যায়, 4 জেলার সাথে সেতু বন্ধন তৈরি হয়ে যাবে। একটি সাইকেল পাড়াতে 50 টাকা লাগে, একটি মোটরসাইকেল পাড়াতে 50 টাকা লাগে। তো সেখানে তাদের কৃষি পণ্য নিয়ে গেলে আরও বেশি খরচ হয়। সেই ক্ষেত্রে এটা আরও তাদের একটি ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এরই মধ্যে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে জয়গঞ্জ ঘাট হয়ে দিনাজপুরের খানসামার ঝাড়বাড়ি পর্যন্ত প্রায় 30 কিলোমিটার সড়ক প্রশস্ত করা হয়েছে। এখন শুধু জয়গঞ্জ ঘাটে একটি সেতু নির্মাণ হলে বদলে যেতে পারে পুরো যোগাযোগ ব্যবস্থা। আমার বাপ দাদা চাচাকে শুনতেছি ব্রিজের কথা, আমরা শুনতেছি বাচ্চা কাচ্চা শুনতেছি ব্রিজ কবে হবে। এটি আসলে লাখো প্রাণের দাবি, আর সময় কেবল নয়, এখন এই ব্রিজটি হওয়া অত্যন্ত জরুরি। দুই পাশেই রাস্তা হয়ে গেছে, হাইওয়ে রাস্তা হয়ে গেছে, খালি একটু সেতুর অপেক্ষায় আছি আমরা। সেতু নির্মাণের দাবিতে স্থানীয়দের আন্দোলন দীর্ঘদিনের, বাস্তবায়নের পথে কিছুটা অগ্রগতি হয়েছে বলে দাবি সড়ক বিভাগের। সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে হাইড্রোমরফোলজি স্টাডি সম্পন্ন করা হয়েছে এবং পরবর্তীতে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেটি সম্পন্ন হলে পূর্ণাঙ্গ ডিজাইন পাওয়া যাবে। সেক্ষেত্রে পরবর্তীতে ডিপিপি প্রণয়ন করা হবে এবং প্রকল্প প্রণয়নের কাজ উদ্যোগ নেওয়া হবে। সেতুটি নির্মাণ হলে শুধু মানুষের যাতায়াতই সহজ হবে না, কমবে পরিবহন ব্যয় ও সময়, বাড়বে কৃষিপণ্য পরিবহনের সুযোগ, গতি আসবে স্থানীয় ব্যবসা বাণিজ্যেও। মাহমুদ রাফিন, স্টার নিউজ।